الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الرسول صلى الله عليه وسلم কেনই দোয়া করতেন হাদিসে পাকের ব্যাখ্যায় মুহাদ্দিসে কেরাম ফুকাহা অসংখ্য আয়াতে বর্ণনা করেছেন কোন ব্যক্তি কোন বান্দা বান্দি যখন একবার মাহে রমজান পেয়ে যাবে আর এই মাহে রমজানকে যদি যথাযথভাবে মাহে রমজানকে সম্মান দিয়ে সেই অনুযায়ী কাজকর্ম করতে পারে আমল করতে পারে একজন বান্দা বান্দি শত শত হাজার হাজার কোটি কোটি বছর আগে জান্নাতি হয়ে যাবে। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমিন এসে আমার কানে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে যে সমস্ত বান্দা বান্দিরা আপনার নাম শুনবে কিন্তু দুরূদ শরীফ পাঠ
বরকত করবে না, ওই সমস্ত বান্দা বান্দি ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইল বলছি আমিন, হে রাসূল আপনিও বলেন আমিন। আমি বললাম আমিন। এরপরে দ্বিতীয়বার আমিন কেন বললাম? জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত বান্দা বান্দিরা তাদের পিতা মাতাকে বৃদ্ধ বয়সে পেয়ে গেল, কিন্তু বাবা মাকে খেদমত করে তাদেরকে খুশি করে আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাতকে ক্রয় করতে পারলো না, হে নবী ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি জিবরাইল আমিন বলছি আমিন। হে রাসূল আপনিও বলেন আমিন। আমি বলছি আমিন। দ্বিতীয়বার কেন আমিন বললাম? ও আমার সাহাবারা তোমরা শোনো, দ্বিতীয়বার আমি কেন আমিন বললাম? জিবরাইল আমিন আমার কানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত বান্দা বান্দিরা মাহে রমজানকে পেয়ে গেল, কিন্তু ইবাদত করে আমল করে আল্লাহর কাছ থেকে জান্নাতকে ক্রয় করতে পারলো না, নিজের গুনাহ খাতাগুলিকে মাফ করে নিতে পারলো না, ওই সমস্ত বান্দা বান্দি ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইল বলছি আমিন। হে রাসূল আপনিও বলেন আমিন। আমি বললাম আমিন। আল্লাহ, এই তিনবার আমি আমিন বলেছিলাম। তাহলে কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুধু এই আমলটা সব সময় করতেন, এটাই ছিল কারণ। শুয়ে বসে দাঁড়ানো অবস্থায় সাংসারিক পরিবেশে বাজার ঘাটে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়তে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে বোঝা গেল কোন বান্দা বান্দি যদি মাহে রমজান মাস পেয়ে যায় এবং ফরজ পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি মানুষের বিরুদ্ধে যদি গীবত না করে, চগলখড়ি না করে, আর একজন ভাইকে যদি কষ্ট না দেয়, 30টা রোজা রাখে, সালাতুত তারাবি সঠিকভাবে আদায় করে, মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এমন ভাবে মাফ করে দেন কেমন যেন ওই বান্দা বান্দি মাত্র মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আলামিন এমন ভাবে মাফ করে দেন যে এই মাত্র নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা যেরকম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম করে দেন। সুবহানাল্লাহ। সময় তো উপস্থিতি, যে রাত্র চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়ে হাতিমে একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি উঠুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আরশুল আযীমে আমাকে পাঠিয়েছে, আপনাকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে কাবায়ে হাতিমে থেকে নিয়ে বুরাক নামক একটা যানবাহনে চড়ে এই বাইতুল মুকাদ্দাস 1232 কিলোমিটার, অর্থাৎ বর্তমান কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন ফিলিস্তিনের বাইতুল আকসা বলা হয় যে মসজিদে, মুহূর্তের ভিতরে এই 1232 কিলোমিটার বুরাক নামক যানবাহনের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছে, আর একদিকে দেখলেন হযরত ঈসা আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নেমে মহান রব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত নবী রাসূলগণকে ওইখানে একত্রিত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামের স্থানে জিবরাইল আলাইহিস সালাম ইমামের স্থানে বসিয়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যাদেরকে মুসল্লি দেখছেন সমস্ত নবী রাসূলগণ এখানে মুসল্লি, আজকে আপনি 2 রাকাত নামাজের ইমামতি করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সমস্ত নবীদেরকে নামাজ পড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন ইমাম
সেখান থেকে পর্যায়ক্রমে জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম করে সপ্তম আসমান পর্যন্ত গেলেন। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, তখন খুশিতে আনন্দে মিসকি মিসকি হাসতে থাকেন। তার মুখের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আদম আলাইহিস সালামের মুখের দিকে যখন তাকাচ্ছিলাম, মনে হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত হাসি একত্রিত করলে, আনন্দ একত্রিত করলে যে দৃশ্য ফুটে ওঠে আদম আলাইহিস সালামের মুখমণ্ডলে, সেই খুশি ফুটে উঠছে। আবার যখন বাম দিকে তাকাচ্ছেন, বাবা আদম আলাইহিস সালাম অঝরে কান্না করছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি তো বুঝতে পারলাম না, ডান দিকে তাকান হাসেন এবং বাম দিকে তাকান কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ডান দিকে যখন তিনি তাকাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন তার যে সমস্ত সন্তানেরা জান্নাতে চলে গেছে, তার শান শৌকত, তার সৌন্দর্য, তাদের আনন্দ ফুর্তি দেখে হাসছেন। এবং যখন বাম দিকে তাকাচ্ছেন তখন তার সন্তানেরা কারা কারা জাহান্নামে আছে, কি কি কারণে, এগুলো দেখে দেখে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম কান্না করছেন। এরপরে দ্বিতীয় আসমান হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা। তারপরে তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেন। সময় যেহেতু কম, সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রত্যেক আসমানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই সমস্ত নবীদের অনেক সময়, দীর্ঘ সময় কথা হয়েছে, বিভিন্ন খোঁজ গল্প হয়েছে। আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে রাসূল, এর উপরে আমার ওঠার আর অনুমতি নেই, আমি এখান থেকে ফিরে যাব। আপনাকে মুত্তাকিনা আলা রাফিল খুদরি ওয়া আবকারিন হিসান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। রফ নামক একটা বাহনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছড়িয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। প্রথম আসমান থেকে সপ্তম আসমান যে দূরত্ব, সেখানে বাইতুল মামুর তার ডবল, সেখানে আরশে আজিম আরো ডবল। আল্লাহু আকবার। কোটি কোটি হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে উপনীত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি চামড়া চোখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দীর্ঘ সময় কথা হলো। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আমি তো তোমাকে সচক্ষে দেখলাম, তোমার সাথে মেরাজ হলো, কিন্তু আমার কোটি কোটি উম্মতেরা আপনাকে দেখতে পারবে না, তা হতে পারে না। আল্লাহ, আপনি আমার বান্দাদের সাথে কিভাবে সাক্ষাৎ করবেন সেটা আগে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ঠিক আছে হাবিব, তুমি যেহেতু চেয়ে ফেললা, আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। তোমার উম্মতেরা যতবার নামাজে দাঁড়াবে, যতবার সালাতে দাঁড়াবে, ততবার মহান রব্বুল আলামিনের সাথে তোমার উম্মতের সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। প্রতিমধ্যে এসে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মহান রব্বুল আলামিনের সাথে কি সাক্ষাৎ হলো, কি পেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে নবী, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, তাও তারা সঠিকভাবে পড়তে পারে নাই, আপনি আবার যান কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমার উম্মতের জন্য আরেকটু কমিয়ে দাও। 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আবার মুসা আলাইহিস সালাম পাঠালেন। এরকম পর্যায়ে করে 45, 40,
30 এরকম কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আবারও যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, হে মুসা, আমার লজ্জা বোধ হচ্ছে, আমি আল্লাহর দরবারে আর কমাইতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া হাবিব, আমি একবার যেহেতু 50 ওয়াক্ত ফরজ সালাত দিয়ে দিয়েছি, আপনার অনুরোধে আমি বারবার কমিয়ে 5 ওয়াক্ত নামাজে নিয়ে এসেছি, কিন্তু আপনি চান, আমি মহান রব্বুল আলামিন ঘোষণা করছি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যখন এই 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আবার যখন আরেক ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আবার 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ সমস্ত উম্মতেরা আদায় করবে। আমি মহান রব্বুল আলামিন ঘোষণা করছি, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে, কিন্তু আমি মহান রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আমলনামায় লিখে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমি যখন মিরাজে ছিলাম, জাহান্নামে যখন জিবরাইল আমিন যখন আমাকে নিয়ে গেলেন, তখন আমি জাহান্নামের ভিতরে কিছু বান্দাদেরকে দেখতে পেলাম। তাদের নখগুলো, তাদের হাতের 10টি নখগুলো তামার তৈরি হয়ে গেছে। তামার তৈরি। আমি জাহান্নামে তো দেখলাম যে কিছু কিছু বান্দাদের এই যে 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের যে নখ তামার তৈরি, শক্ত তামা, শক্ত তামার এই আঙ্গুল দিয়ে বান্দা বান্দিগুলি তার যার যার চেহারাগুলি, যার যার চেহারাগুলি খামচিয়ে রক্ত বের করছে, যার যার বুকে হাত দিয়ে খামচিয়ে রক্ত বের করছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই সমস্ত বান্দা বান্দিরা কি অন্যায় করেছে জাহান্নামের ভিতরে, যার যার নিজস্ব হাতের আঙ্গুল দ্বারা মুখমণ্ডল ছিদ্র করছে, আশ্রাচ্ছে এবং রক্ত বের হচ্ছে, বুক ছিঁড়ে ফেলছে, বুক থেকে রক্ত বের হচ্ছে, তাদের অপরাধ কি? জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই বান্দারা এমন অন্যায় করেছে, দুনিয়াতে তারা গীবত করে বেড়াতো, একজন ভাই আর একজন ভাই সম্পর্কে অবসরে মিথ্যা বানোয়াট দুর্নাম, সেই ব্যক্তি আর আমার ভাই জানলে অপছন্দ করবেন, এমন অন্যায় যদি তার উপস্থিত না থাকা অবস্থায় আমি আরেকজনের কাছে বর্ণনা করি, এটা হয়ে যাবে গীবত। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত বান্দারা আরেকজন মানুষকে পরামর্শ দিত, ভালো পরামর্শ দিত, ভালো ওয়াজ করতো, কিন্তু যে ভালো পরামর্শ দিত, ওয়াজ করতো, ওই সম্পর্কে ওই আমলগুলো ওই বক্তারা নিজের জীবনেই বাস্তবায়ন করতো না। অর্থাৎ তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, এই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে গরিব মানুষের অসহায়ত্বকে নিয়ে তাদেরকে কিছু টাকা দিত এবং সেই টাকার উপরে, সেই সম্পদের উপরে তারা সুদ খেত। অর্থাৎ গরিব মানুষকে কষ্ট দিয়ে তাদের কাছ থেকে জোর জুলুম করে টাকা নিয়ে, সম্পদ দিয়ে সুদ খেত। এই জন্য এই সমস্ত ব্যক্তিদের পেট আল্লাহ তাআলা এরকম বড় ঘরের মতো করে দিয়েছে এবং তার ভিতরে পেটের ভিতরে সাপ ঠোকরায় তার নামগুলি খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাত নিয়ে আসলেন এবং যারা শিরক থেকে বেঁচে থাকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হতো 2টা, আর হচ্ছে সূরা বাকারার শেষের 5টি আয়াত। হযরত আরফা ইবনে আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে পড়তে থাকলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এর থেকেও মহান রব্বুল আলামিনের কাছে আরো বেশি মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাঠ করা শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা
القيوم لا تأخذه سنة ولا نوم আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলেন সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর থেকে আল্লাহর কাছে আরো দামি আয়াত কোনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাঠ করতে থাকলেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর তৃতীয় সূরা বাকারার শেষ 5 আয়াত তেলাওয়াত করলেন হাদিসে বর্ণনা আসছে কোন ব্যক্তি যদি শোয়ার সময় যখন ঘুমাইতে যায় তখন যদি এই সূরা বাকারার শেষের 5টি আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের ভিতরে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ ওই বান্দা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন সুবহানাল্লাহ আরেকটা বর্ণনা আসছে কোন ব্যক্তি সূরা বাকারার এই শেষের 5টি আয়াত যদি তেলাওয়াত করে নিয়মিত 3 দিন যদি তার ঘরের ভিতরে তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন ওই ঘর থেকে জিন শয়তানের সমস্ত আক্রমণ থেকে মানুষের বদনজর থেকে মানুষ শয়তানের আক্রমণ থেকে জাদু টোনা যত আক্রমণ আছে ক্ষতিকারক সমস্ত ক্ষতিকারক জিনিস থেকে ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেয় সুবহানাল্লাহ